আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। এখন সকাল প্রায় ৯টা ৯:৩০ মতো বাজে। তো আমার গতকালকের ব্লগটি যারা দেখেছেন তারা তো দেখে নিয়েছেন যে কুয়াকাটা গিয়েছিলাম। তো রাতের বেলা রওনা দিয়েছি। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে চা, মুড়ি, বিস্কিট এগুলো খেয়ে নিয়েছি সবাই। আর আমার মেয়ে তো সকালবেলা উঠেই তার কাজিনদের সাথে খেলতে বসে গেছে। আর খেলার জন্য সে মুড়ি নিয়েছিল, আর মুরগি এসে সবগুলো মুড়ি ফেলে দিয়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে। এর জন্য আমার মেয়ের মনটা খুব খারাপ, সে কান্না করছে যে তার রান্না করা খাবারগুলো মুরগি ফেলে দিয়েছে। গ্রামের বাড়ির পরিবেশ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর যে বাড়িতে হাঁস মুরগি থাকে সেই বাড়ির পরিবেশ তো আরও বেশি ভালো লাগে। আমার কাকি কিন্তু অনেকগুলো মুরগি পালে, দেশি মুরগি, সাথে ফার্মের মুরগিও আছে আর অনেকগুলো কবুতরও আছে। তো সকালবেলায় চ্যাও চ্যাও শুরু করে দেয়, আমার কিন্তু ভালোই লাগে। আর এদিকেই তো মুরগি ভেজানো হয়েছে, দুপুরে রান্নার জন্য বিরিয়ানি রান্না হবে। আর পাশাপাশি সকালের জন্য এখানে মাছ ভুনা করা হচ্ছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ আলু দিয়ে আমার মা রান্না করছে, আর এদিকে আমার কাকি কাটাকাটি করছে। যেখানে মা কাকিরা আছে সেখানে তো আমাদের কোনো কাজই নেই, তো পুরোপুরি রেস্ট নিয়ে এবারকার বেড়ানোটাই এনজয় করছি। কোনো কাজ করতে হচ্ছে না, পুরোপুরি রেস্ট মানে পুরোপুরি রেস্টেই আছি, কারণ ছোট্ট মেয়েটার দেখাশোনাও আমার করতে হচ্ছে না। আমার মেয়ে তার নানা নানির খুব ভক্ত, তো তার নানা নানি যেহেতু কাছে আছে এর জন্য আমাকে তার কোনো প্রয়োজনই পড়ছে না। আর এই তো এই খাসি ছাগলটা গতকাল কেনা হয়েছে, আগামীকাল জবাই করা হবে। তো আমাদের আসা উপলক্ষে এই ছাগলটা জবাই করা হচ্ছে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজগুলো করে প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে মাছ, ডাল আর আলু ভর্তা করা হয়েছে সকালের খাবারে। তো জান্নাতের বাবা বলছিল যে সবাই আজকে বাইরে রোদে বসেই খাবো, তো এর জন্য আজকের খাবারটা বাইরেই নিয়ে আসা হয়েছে। তো অনেক বছর পরে এভাবে রোদে বাইরে বসে খাবার খেয়েছি। লাস্ট কবে খেয়েছি সেটাও কিন্তু মনে নেই। তো আমাদের এভাবে বাইরে খাওয়া দেখে কেউ কিছু মনে করবেন না। কারো কাছে যদি বিষয়টা খারাপ লাগে প্লিজ ইগনোর করবেন। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে 12টার দিকে আমরা নদীতে এসেছি। এই এই নদীটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 2-3 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। আর চারপাশটা পুরোই ফাঁকা, কোনো মানুষ নেই, শুধু গাছগাছালি আর ক্ষেত আছে। গ্রামে আসার পর থেকে জান্নাতের বাবা, আমার ছেলেরা, আমার আব্বু, কাকা এরা কিন্তু এই নদীতেই গোসল করছে, কোনো মানুষ না থাকাতে চারপাশে। তো আমাদেরকেও আজকে নিয়ে আসলো যে চলো তোমরাও আজকে নদীতেও গোসল করো। কিন্তু আমি কিন্তু পানিতে ওরকমভাবে নামিনি, খুব অল্প সময় নেমেছিলাম, তাও জান্নাতের বাবা আমার কাছে ছিল, কারণ আমি তো সাঁতার জানি না। আর আমার বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে। আমার বাচ্চারাও কিন্তু সাঁতার জানে না, আমার 2 ছেলের এক ছিল সাঁতার জানে না। যেহেতু ওর বাবা ছিল আর সাথে 2 নানা ছিল, এর জন্য নির্ভয়ে ওরা গোসল করেছে। আর এই দেখেন একের পর এক সবাই লাফ দিচ্ছে, আমার আব্বু, আমার চাচা, জান্নাতের বাবা, আমার 2 ছেলে, তো সবাই মিলে খুব এনজয় করেছিল। তো এখানে কিন্তু আমার চাচাতো বোন এবং ফুফাতো বোন ছিল, আমরা অনেক এনজয় করেছি অনেক বছর পরে। এখানে একের পর এক সবার লাফ দেওয়ার প্রতিযোগিতা চলছে, কখনো আমার কাকা দিচ্ছে, আমার আব্বু, কখনো আমার হাজব্যান্ড, আর কখনো আমার ছেলেরা। আর এইদিকে তো তালা শালি দুলাভাই মিলে লাফ দেওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এখানে আমার বোন আর আমার হাজব্যান্ড মিলে লাফ দিল। যেই দিন যায় সেই দিন আর ফিরে পাওয়া যায় না, এই দিনগুলো সামনের দিকে আর ফিরে পাবো কিনা জানি না, তাই স্মৃতি হিসেবে এখানে রেখে দিলাম। তোমায়
তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। শেষমেশ আমিও কিন্তু নেমে গিয়েছি আমার বোনদেরকে নিয়ে, আর আমার সাথে সঙ্গুল হিসেবে ছিল কলা গাছের ভেলা আর জান্নাতের বাবা। আমি যেহেতু সাঁতার জানি না এই জন্য। তারপর এই তো দুপুরবেলা খাওয়ার এখানে আয়োজন চলছে। তো গোসল করে এসে খুব ক্ষুধা লেগে গিয়েছিল, আর ভিডিও করা হয়নি। তো খাবার শেষে এই যে অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে অনেকগুলো চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে, প্রায় 1.5। যেহেতু খাবার শেষে তাই এখানে অল্প দেখাচ্ছে। 4 কেজি চাল, প্রায় 5 কেজি মুরগি, আর সাথে তো আলু আছে। সবার খাওয়া প্রায় শেষ পর্যায়ে আমি একটু ভিডিও করে নিলাম আর কি। আর আমরা মোটামুটি অনেক মানুষ ছিলাম আজকে। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।